আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে ৩ ধরনের রেসিপি শেয়ার করব, মানে ইফতারিতে। একটা হচ্ছে সাবুদানা দিয়ে ফ্রুটসের ডেজার্ট। এই রমজানে এই ইফতারিতে আমার মনে হয় এই ডেজার্ট সবচেয়ে বেশি বেস্ট হবে সবার জন্য। একেবারে স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি, কোনো কেমিক্যাল কোনো কিছুই ব্যবহার করি নাই। আর ২টা রেসিপি বলতেছি, ধৈর্য ধরে সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমি পেঁয়াজু তৈরি করার জন্য ডাল নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, ছোলা বুট নিয়েছি। তো ছোলা বুট তৈরি করব কিভাবে সেই রেসিপিটা শেয়ার করব। আর হচ্ছে ধনেপাতা নামিয়ে নিয়েছি, আলু আর পাউরুটি দিয়ে একটা চপ তৈরি করব। তো বেসন দিয়ে অনেকে চপ তৈরি করেন, তা আমার মতো এইভাবে চপ তৈরি করলে অনেক বেশি মজা লাগবে। আর অল্প পরিমাণে সাবুদানা নিয়েছি এই ডেজার্ট তৈরি করার জন্য। তো আমি এখানে ৩ ধরনের ফল নিয়েছি, চাইলে কিন্তু আপনারা বাড়িও দিতে পারেন। আর আলু আর মানে পাউরুটির চপ তৈরি করার জন্য ভাজা জিরার গুঁড়া নিয়েছি, আদা রসুন নামিয়ে নিয়েছি। তা আমি কিন্তু অফ ক্যামেরায় পাউরুটিকে টুকরো টুকরো করে নিয়েছি আর ফল কেটে ছোট করে নিয়েছি ডেজার্ট তৈরি করার জন্য। তো সবাই দেখতে থাকেন। তো এখানে ফুটন্ত গরম পানির ভিতরে আমি সাবুদানাটা দিয়ে দিলাম, তবে সাবুদানা বেশি পরিমাণে নেই নাই। এখানে যে পরিমাণ নিয়েছি প্রায় ৫ গ্লাস হবে। আর ১ লিটার দুধকে একেবারে অনেকক্ষণ পর্যন্ত জ্বালিয়ে একেবারে লাল করে নিয়েছি। তো এই সাবুদানার ডেজার্টের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে দুধ যত বেশি জাল করে নেবেন ততই বেশি খেতে অনেক বেশি মজা হবে। তো এখানে প্রায় হাফ লিটার দুধ হয়েছে ১ লিটার দুধ জাল করে নেওয়ার পরে। আর সাবুদানাটা আমি অল্প পরিমাণে, মানে হাফ বয়েল করব, বেশি করব না। তো এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এখন এটার ভিতরে যে তেজপাতা আর ২টা দারচিনি দিয়েছি একটু সেন্টের জন্য, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় তেজপাতা এবং দারচিনি দিলে ডেজার্টটা অনেক বেশি সেন্ট আসে, খেতে মজা লাগে। তো এখন আমি সাবুদানাটা দিয়ে দেব। তো বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে কিন্তু সাবুদানাটা দেখা যাবে না ডেজার্টের ভিতরে। তো আমি অল্প পরিমাণে সিদ্ধ করেছি। তো এখন দুধের ভিতরে দিয়ে আমি ৫ মিনিট একটু জাল করে নেব। তবে একটু পরিমাণে পাতলা রাখবেন, পরে কিন্তু এটা ফ্রিজে রাখলে এর ঘনত্বটা কিন্তু এখনের চেয়েও ডাবল হয়ে যাবে। তা আমি এটা কিন্তু জাল করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপর ফ্রুটস মেশাবো। তো এখন আমি বুট তৈরি করার রেসিপি শেয়ার করব। তো এখানে বেশি পরিমাণ পেঁয়াজ, ২টা দারচিনি আর ২টা তেজপাতা দিয়েছি। তো এখন বুটগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ টেবিল চামচ রসুন আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আর দিয়ে দিব হাফ টেবিল চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু বেশি দিবেন না। আর কাঁচামরিচ তো দিয়েছি, সেজন্য আর গুঁড়া মরিচ অ্যাড করলাম না। তো এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের চেয়ে একটু কম ভাজা জিরার, মানে কাঁচা জিরার গুঁড়া। তো এখন সবগুলো উপকরণ বুটের সাথে আমি কষিয়ে একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম। তবে বুটের ভিতরে সিদ্ধ আলু দিলে অনেক বেশি মজা লাগে। তা আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তবে বেশি পানি দেওয়া যাবে না। বুট কিন্তু একটু আস্ত থাকলে অনেক বেশি ভালো হয়। তো পানিটা স্কিপ হয়ে গেছে, অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি আলু আর পাউরুটির চপটা কিভাবে তৈরি করব ইনশাল্লাহ দেখতে থাকেন সবাই। তো এখানে আলুগুলোকে আমি ম্যাশ করে দিয়েছি, হাফ টেবিল চামচ আদা দিয়েছি আর ১.৫ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো এবার এর ভিতরে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি দিয়ে দেব। তবে কাঁচামরিচের মানে পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তবে চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দেয়া যায়। আর বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চেয়ে একটু কম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কালারটা লাল আসবে। চাইলে স্কিপ করতে পারেন।
তবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন একটু বেশি পরিমাণে। তো আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তা আমি কিন্তু এখানে ম্যাজিক মশলাটাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর একটা ডিম আর 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি বাইন্ডিং আসার জন্য। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এবার সবগুলো উপকরণ আমি কুচলিয়ে ফিনিশিং করে নেব, মানে গোলা তৈরি করে নেব কাবাব আকারে তৈরি করার জন্য। তো এখানে আমি আরও একটু বাইন্ডিং আসার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম রান্নার। তা আরও একটু কুচলিয়ে নেব। তো যারা আমার ভিডিওটির এ পর্যন্ত আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। তো যাই হোক, রেসিপিতে আসা যাক। তো আমি এখানে কিন্তু গোলমরিচ এবং গরম মশলার গুঁড়োও দিয়েছি 1/2 টেবিল চামচ। তো এখন হাতে একটু তেল মেখে এটাকে আমি চপ আকারে তৈরি করব। চাইলে কিন্তু আপনারা গোল আকৃতিরও করতে পারেন। তো এই চপটা কিন্তু আমার চ্যানেলে আমি আরও অনেকবার রেসিপি শেয়ার করেছি। তা আমার মনে হয় পাউরুটি আর আলু দিয়ে এই ধরনের চপ তৈরি করলে একেবারে স্বাস্থ্যসম্মত রমজান ইফতারিতে আপনারা অনেক মজা করে খেতে পারবেন। তো প্রত্যেকটা চপ আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এটা বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন ফ্রোজেন করে। আমি কিন্তু ফ্রোজেন করব না। ফ্রোজেন করা খাবার আমার হাসব্যান্ড এবং আমার বাচ্চাদের আমি খাওয়াই না, কারণ এটা স্বাস্থ্যসম্মত না। তো এই তো আমার বুট হয়ে গেছে। এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভাজা জিরার গুঁড়াটা বুট ভাজার শেষে এড করবেন। এতে করে বুটের অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, বুটটা হয়ে গেছে। এখন আমি সাবুদানার ডেজার্টটা তৈরি করে নেব। তো দেখেন এখনও কিন্তু পাতলা আছে। তো এর ভিতরে আমি এখন 3 ধরনের ফল দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এর ভিতরে খেজুর, কলা, কমলা মানে সব ধরনের ফল এবং পেস্তা বাদাম, কাজু বাদাম অ্যাড করতে পারেন। কিন্তু আমি বেশি দেব না, যেহেতু আমরা ইফতারিতে ফল রেখেছি তাই আর ডেজার্টে 3 পদের ফলে মিশিয়েছি। তো দেখেন আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম। এটা আমি এখন ডিপ ফ্রিজে রাখবো। তবে আপনারা বেশি অনেকক্ষণ রাখলে নর্মাল ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 3 ঘন্টার মতো রাখতে হবে। তা আমি যেহেতু সময় কম ইফতারিতে এটা পরিবেশন করব, তাই আমি এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। তো ডিপ ফ্রিজে রাখার পরে এটা কেমন হবে সেটা আপনাদের সাথে ইফতারির টেবিলে শেয়ার করব। তো এখন আমি চপগুলোকে ভেজে নেব। তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এক স্টেপ চপ দিয়ে দেব। তবে এই চপগুলো কিন্তু একেবারে মিডিয়াম আছে চুলার জাল দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে কালার এসে যাবে। তো আমি কিন্তু সুন্দর করে চপগুলোকে ভেজে নিয়েছি। দেখেন একেবারে ক্রিস্পি হয়েছে, কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তো দ্বিতীয় স্টেপ আমি ভাজবো। তো আমার এখানে প্রায় 9 পিস চপ হয়েছে। তা আমি ফ্রোজেন করা কোনো জিনিসই খাই না, আমার ভালো লাগে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তো আমি যে কোনো জিনিস যখনই খেতে মন চায় একটু বেশি পরিমাণে করি। তো যাই হোক, এখন দ্বিতীয় স্টেপে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে বাকি ইফতারিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো ফাইনালি আমি সবগুলো ইফতারি টেবিলে দিয়ে দিয়েছি। এছাড়াও আমি ময়দা দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করেছি। সেটার ভিতরে আমি চিকেনের পুর দিয়েছি। আর এখানে ফল কেটে নিয়েছি, খেজুর, বেগুনি, পেঁয়াজি, শসা, বুট আর ডেজার্ট। এই ডেজার্টটা কেমন হয়েছে আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করব। দেখতে থাকেন সবাই। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু আজকে 1 লিটার মানে আমের জুস আমাদের জন্য পাঠালো। তো সেটাও আমি অর্ধেক পরিমাণ নিয়েছি 4টা কোকের গ্লাসে। আর হচ্ছে এখানে লাচ্ছা নিয়েছি দুধের। আর ইসুবুলু বুশি মানে তোকমা আর লেবু দিয়ে একটা শরবত তৈরি করেছি। তো দেখেন একেবারে প্রায় ঘন হয়ে গেছে। তো বেশি ঘন না আর একেবারেও পাতলা না। তো আমি এখন 3টা গ্লাসে সার্ভ করে নেব। আর আমার ছেলে মেয়ে আর আমি ইফতার করব। এখন ইফতারের টাইম প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। তো এই প্রাণ জুড়ানো ঠান্ডার ডেজার্ট মানে সাবুদানার, এটা কিন্তু আপনারা তৈরি করে খাবেন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ, আমি আশা রাখছি। তো স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু এটা আমি তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় যেহেতু সাবুদানার শরবত মানে সাদা সাবুদানা, তাই ডেজার্টটা সাদা কালার থাকলে অনেক বেশি ভালো লাগে।
সেজন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই। যেহেতু ইফতারিতে একেবারে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত, সেজন্য ঘরোয়াভাবে আমি একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করেছি। তো ইফতারির সময় হয়ে গেছে, এখন আমি আর আমার ছেলে ইফতার করে নেব। তো সবাইকে ইফতারির দাওয়াত রইলো, আসেন সবাই। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।